এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবাই। এই দেশ কারো বাপের না, কারো বাবা এই দেশ একা স্বাধীন করে নাই। আমরা এতদিন বাংলাদেশের ইতিহাস বইয়ে ইতিহাস সম্পর্কে পড়ে আমরা অনেক অবাক হইতাম। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনাগুলো শুনে আমি অনেক অবাক হইতাম। আমি ভাবতাম যে আমার দেশের মানুষ এতটা সাহসী, কিন্তু আশেপাশে তাকাইলে মনে হইতো না, আমাদের দেশের মানুষগুলো তো দেখে মনে হয় না যে এত সাহসী। মানে আমি ওই মানুষগুলো খুঁজতাম 52 ভাষা আন্দোলনের থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত যে সাহসিকতার পরিচয় দিচ্ছে বাঙালিরা, ওই সাহসিকতাটা আমি খুঁজতাম বাঙালির মধ্যে, কিন্তু খুঁজে পাইতাম না। তখন আমি ভাবতাম যে আমাদের বাঙালি আর আগের বাঙালি নাই। কিন্তু আমাকে পুরা ভুল প্রমাণ করে দিল এবার 2024 সালের কোটা আন্দোলনের মাধ্যমে যে সহিংসতা দেশের মধ্যে শুরু হয়েছে, এর মধ্যে আমাদের শিক্ষার্থীরা যেই সাহসিকতার পরিচয় দিছে, তাতে বোঝা যায় আমাদের বাঙালিরা কতটা সাহসী, আমাদের বাংলার ছাত্ররা কতটা সাহসী। কতটা সাহসী হলে, কতটা বুকের পাটা থাকলে মানে বন্দুকের নলের সামনে নিজেকে উজাড় করে দিতে পারে, বুক পাতিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে পারে। মানে বুকের মধ্যে বন্দুক পর্যন্ত নিতে ওরা রাজি দেশের জন্য। আমি অবাক হই, পুলিশ যখন ছাত্রদের উপরে টিয়ার শেলার একদম ডাইরেক্ট গুলি বর্ষণ করে, তখন ছাত্ররা কতটা সাহসিকতার সাথে এগুলোর মোকাবেলা করে। তারপর আবার উল্টো বুক চিতিয়ে দিয়ে, বুক এভাবে দুই পাশে হাত দিয়ে দাঁড়ায় ওরা, মানে বলে যে মার মার গুলি মার। কতটা সাহসিকতার পরিচয় দিতেছে ওরা। আমরা তো কথা কথা বলে এখনকার ইয়ং জেনারেশনরা দেশের জন্য কোনো ভালোবাসা নাই, দেশের প্রতি কোনো শ্রদ্ধা নাই। কিন্তু দেখেন 2024 সালের ছাত্র আন্দোলন আমাদের ধারণাটাই পাল্টাই দিচ্ছে। তারা দেশের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে রাজি। এখন আমার দেশের প্রতি, আমার দেশের মানুষের প্রতি আত্মবিশ্বাস বেড়ে গেছে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় দেশের মানুষ জ্বলে উঠতে পারে, দেশের মানুষ দেশের জন্য লড়াই করতে পারে। আমরা আবারও দেখলাম যে আমাদের দেশের সাথে, আমাদের দেশের জন্য, আমাদের দেশের শিক্ষার্থীরা, আমাদের দেশের জনসাধারণ নিজেদের জীবন পর্যন্ত দিতে রাজি। এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবাই। এই দেশ কারো বাপের না, কারো বাবা এই দেশ একা স্বাধীন করে নাই। আমাদের দেশ আমরাই রক্ষা করব।